আমি রুমে যেতেই ম্যাম আমাকে বললেন, বুক বের করো। আমি ওনার দিকে আর তাকাইনি। আমি আমার নিজের মতো পড়ছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে যে অনেক শয়তান। তাকে আমি আমার সব কথা শেয়ার করি। বিশেষ করে আমি ম্যামের কথা বলেছিলাম মাহিকে। মাহি আমার পায়ে পা দিয়েছে। তখন আমি মাহির দিকে তাকাতেই মাহি ইশারা করলো ম্যামকে দেখার জন্য। আর এই ইশারা ম্যাম দেখে নেন। তখন মাহিকে বলছেন, কি হচ্ছে এটা, মন দিয়ে পড়ো। মাহি অনেক শয়তান। ম্যামকে বলে, ম্যাম প্রিয়াকে বলেন প্রিয়া আপনার দিকে মন দিচ্ছে। ম্যাম খানিকটা মুচকি হেসে বললেন, এক্সামের সময় আমাকে লিখে দিও। সবাই হাসছিল। প্রায় 40 মিনিট পর উনি সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কে কি খাবে? আমার ফ্রেন্ডরা বলল, কিছু খাবে না। তখন মাহি বলে, কি খাওয়াবেন? ম্যাম বললেন, যা খেতে চাইবে। আমি বললাম, চুপ কর, মাহি মায়ের খাওয়াবি। তখন ম্যাম বললেন, আচ্ছা তোমরা লেখো, আমি কিছু নিয়ে আসি। ম্যাম যেতেই মাহি বলে, যা খেতে চাইবি তাই খাবি, কে আয়। আমি বললাম, চুপ কর প্লিজ। তখন সবাই হাসছিল। এর মধ্যে ম্যাম চলে আসেন হাতে কয়েকটা চিপস আর চকলেট নিয়ে। ম্যাম বললেন, কে কোনটা খাবে নিয়ে যাও। সবাই চিপস চকলেট নিচ্ছিল। আমি চুপ করে বসেছিলাম। ম্যাম বললেন, প্রিয়া নাও। আমি বললাম, না খাবো না বলে আমি আমার মতো লিখছিলাম। তখন ম্যাম একটা চকলেট হাতে নিয়ে আমার কাছে আসেন। আমার পাশে একটা চেয়ারে বসলেন। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। উনি আমার চোখের দিকে তাকিয়ে বলছেন, হাত কাঁপছে কেন? আমি বললাম, না মানে এমনি। উনি চকলেটটা খুলে বললেন, নাও খেয়ে নাও। আমি আমার কাঁপা কাঁপা হাতে এক টুকরো চকলেট নিলাম। চকলেটটা মুখে দিতেই ম্যাম আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন আর আমি ওনার চোখের দিকে। উনি চোখ নামিয়ে অর্ধেক চকলেট উনি খেয়ে নেন। ওহো, আমার দাদার জন্মদিন আছে বুধবারে। উনি আমাকে বললেন, বুধবারে তো তোমার দাদার জন্মদিন, পড়তে আসবে না নাকি? আমি বললাম, আসবো। আর আপনিও যাবেন? দাদা বলল। উনি বললেন, হ্যাঁ যাবো। তখন মাহি বলল, হাই। ম্যাম বললেন, কি হয়েছে? মাহি বলে, পড়াটা কত সহজ। আমি বুঝে গেছি মাহি কি বলতে চাইছে। যাই হোক, প্রায় 7:15 পড়া শেষ। আমার ফ্রেন্ডদের বাড়ি পাশেই, তাই ওরা চলে যায়। আমাকে ম্যাম বললেন, যেও না, গাড়িতে উঠে দিব। ম্যাম আমার সঙ্গে বেরিয়ে গিয়ে রাস্তায় আসেন, আমাকে গাড়িতে তুলে দেন। আমি বাড়িতে চলে আসি। সেদিন ছিল বুধবার, আমার দাদার জন্মদিন। বাড়িতে কাজ চলছে। দাদার জন্মদিনে রাতে পার্টি আছে, কিন্তু আমি দাদাকে বলেছি আমি পড়তে যাব। দাদা বলল, তাহলে আসার সময় অনন্দিনীকে নিয়ে আসিস। আমি ওকে কল করে বলছি। আমি আমার দাদাকে বললাম, বাইকটা নেব তাহলে? দাদা বলল, নিয়ে যা। আমার মা বলে, দরকার নেই, গাড়িতে যা। দাদা বলল, ও পারে, নিয়ে যাক। আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আমার বন্ধুরা বলল, বাহ, সেই তো। যাই হোক, প্রায় 7:10 পড়ানো শেষ। আমি ওনার বাড়িতে বসে উনি রেডি হয়ে যখনই আমার সামনে এলেন, উনি কুর্তি পরেছিলেন, বুকে ওড়না, চুল চারা, টোটাল লিপস্টিক। উনি এমনিতে সুন্দর, আরও এরকম দেখে আমি তো পুরোই ফিদা। উনি আমাকে বারবার বলছেন, চালাতে পারো তো? আমি বললাম, পারি ম্যাম, উঠেন। উনি বাইকে উঠে আমার কাঁধে হাত দিয়ে আবার হাত সরিয়ে নিলেন। যাই হোক,
আমি আর ম্যাম বাড়িতে আসি। বাড়ি ভর্তি লোক। দাদা ম্যামকে বলল, বাহ, তোকে অনেক সুন্দর লাগছে। ম্যাম বললেন, থ্যাংক ইউ। ম্যাম আমার বাবা মার সাথে কথা বলছেন, এইদিকে গান চলছে। আমার বন্ধুরাও এসেছে। আমি আমার রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে বাহিরে আসি। আমার দাদা কেক কাটিং শেষ করে সবাই মিলে ডান্স করছিল। আর সত্যি বলতে ওই দিন দাদার আরও বন্ধুরা এসেছে। আর এইদিকে আমার জেঠুর মেয়ের বর কোল্ড ড্রিঙ্কের সাথে নেশা হওয়ার জন্য কিছু মিশিয়ে সবাইকে খাইয়ে দেয়। বিশেষ করে আমি অনেক খেয়েছি কোল্ড ড্রিঙ্ক ভেবে। আমার কেমন যেন মাথা ঘোরায়, আজব একটা ফিল হচ্ছিল। একদিকে সবাই খেয়ে বাড়ি যাচ্ছিল, আমি বুঝতেই পারিনি কি করছি আমি। রাত 11:50 মা বলল, ম্যাম নাকি আমার সাথেই ঘুমোবেন। তো বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।